নানান রঙে ঝাড়গ্রাম জেলা শহর সেজে উঠতে চলেছে। রং বললে বলা ভুল হবে, সেখানেই থাকছে বাঙালির মনীষীদের ছবি, সমাজ সচেতনতামূলক প্রতিচ্ছবি। ঝাড়গ্রাম জেলায় যে পর্যটন এরিয়াগুলি রয়েছে সেই এরিয়াগুলির ছবিও এবার ঝাড়গ্রাম জেলা শহরের বিভিন্ন আনাচে কানাচে দেখা যাবে। এক কথায় বলতে গেলে জেলা শহর হয়ে উঠবে রঙিন। ঝাড়গ্রাম জেলা শহরের অলিতে গলিতে থাকা প্রত্যেকটি সরকারি দেওয়ালে রঙিন তুলি দিয়ে মনীষী পর্যটন ক্ষেত্র সরকারি পরিষেবাগুলি চিত্র ফুটিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ঝাড়গ্রাম মানেই সবুজে মোড়া, যার রং সবসময় সবুজ হয়েই থাকে, কিন্তু এবার জেলা প্রশাসনের উদ্যোগে সেই রং সবুজ থাকলেও তাতে আরও ভিন্ন ধরনের রং চড়তে চলেছে জেলা শহরের কয়েকটি দেওয়ালে। শহরের রং পরিবর্তনের মধ্য দিয়ে এক অবর্ণনীয় রূপ দিতে চলেছে জেলা প্রশাসন। তাই শুধু মনীষী নয়, জেলার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি যা সাধারণ মানুষের কাছে পরিচিত বা অনেকের কাছে অপরিচিত, তা মানুষের সামনে আরও তুলে ধরার জন্য এই পর্যটন ক্ষেত্রগুলিও কিন্তু রং তুলির মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে। আমাদের দেশে যে সমস্ত মনীষীদের অবদান অনস্বীকার্য, সেই সমস্ত মনীষীদের ছবিও কিন্তু এবার দেখা যাবে জেলা শহরের অলিন্দে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তাবলীও কিন্তু ছবির মাধ্যমে দেওয়ালে ঠাঁই পাবে, এমনটাই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের করা হচ্ছে এটা এই উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের ঝাড়গ্রাম শহরে আপাতত উদ্যোগ নিয়েছি যে যত সরকারি বাল্বগুলো আছে বিশেষ করে এখানে চালু করা হয়েছে, যে সেগুলোকে পেন্টিং করে দিয়ে আমাদের বিভিন্ন রকম ছবিগুলো মানে বিভিন্ন সোশ্যাল মেসেজগুলো আছে, জল বাঁচানো থেকে শুরু করে বিভিন্ন রকম আছে। তারপরে কিছু ধরুন মনীষীদের ছবি আছে, তারপরে কিছু পাখিদের ছবি আছে, আমাদের টুরিস্ট প্লেসগুলোর ছবি আছে, মানে সব মিলিয়ে মিশিয়ে আমরা এগুলো লাগাচ্ছি যে এই দেওয়ালগুলোকে ছবি আঁকার ব্যাপারটা যাতে শহরের সৌন্দর্য বাড়বে, লোকজন নোংরাও কম করবে, সুন্দর থাকলে আর একটা ফিল গুড ফ্যাক্টর যাতে থাকে। তো এটা আস্তে এই প্রথম এখান থেকে শুরু হলো, তো চেষ্টা আছে যতটা বেশি করা যায় আস্তে আস্তে করে সরকারি দেওয়াল ইভেন প্রাইভেট লোকও যদি কেউ নিজের দেওয়াল যদি আমাদেরকে অফার করার জন্য, তো আগে সরকারি দেওয়াল অফার করে আমরা সেটাও করার চেষ্টা করব। এটা তো এখন রাজ কলেজের দুদিকটাই, মানে এখন এই দিক থেকে ময়ূরমোহন অব্দি ইভেন ওপারেও রাজ কলেজের ওই দিকটাও হবে, দুদিকটাই হবে। তারপরে এরপরে আমরা পরিকল্পনা নিচ্ছি আমাদের পূর্ণ ডিএম অফিসে এসডি অফিস এখন বর্তমান যেখানে আছে ওই দেওয়ালগুলো আছে, তারপরে স্টেডিয়াম যেতে দেওয়ালগুলো আছে, এক এক ধাপে ধাপে সবগুলোই নেওয়া আছে। বলে সবটাই সব রকমের থিমই থাকছে, আচ্ছা মানে বিভিন্ন রকম থিমই থাকবে, কোনো জায়গায় কোন থিম, কোনো জায়গায় কোন থিম। থ্যাংক ইউ স্যার। প্রথম পর্যায়ে ঝাড়গ্রাম জেলা খাদ্য সরবরাহ দপ্তরের দেওয়ালে এই চিত্রগুলি ফুটিয়ে তোলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে রাজ কলেজ এবং ঝাড়গ্রাম জেলা শাসকের পুরনো দপ্তরেও নানা ধরনের ছবি আঁকা দেওয়ালগুলিতে ঠাঁই পাবে বলে জানা গিয়েছে। শুধু সরকারি দেওয়াল নয়, কেউ সহৃদয় ব্যক্তি যদি তার ব্যক্তিগত দেওয়ালে জেলা প্রশাসনকে ছবি আঁকার জন্য দেয়, সেখানেও জেলা প্রশাসন এই ছবিগুলি রং তুলির মাধ্যমে তুলে ধরবে বলে জানিয়েছেন। ঝাড়গ্রাম জেলা শহরকে আরও রঙিন রূপে সাজিয়ে তোলার জন্যই এই উদ্যোগ বলে জানাচ্ছে জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলা শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই এই উদ্যোগ জেলা প্রশাসনের। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।